টিভি বাংলা, মানবতার সমাধান। Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Udu ila sabili rabbika bil hikmah wal mau'izatil hasana wajadilhum billati hasan. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ভাই, আপনি কি আপনার সাম্প্রতিক দাওয়া ট্যুর সম্পর্কে কিছু বলবেন? বোন, আপনি আমার সাম্প্রতিক দাওয়া ট্যুর সম্পর্কে জানতে চাইলেন। গতকাল আমি এসেছি ওমান থেকে। অভিজ্ঞতার কথা যদি বলতে হয়, হ্যাঁ, নতুন অভিজ্ঞতা। কারণ আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে গেছি, সবগুলো দেশে শুধুমাত্র ওমান বাদে। এমন না যে আমন্ত্রণ পাইনি, এর আগেও আমন্ত্রণ পেয়েছি ওমান থেকে। তবে আমরা যখন এরকম আমন্ত্রণ পাই তখন বিশ্লেষণ করে দেখি যে সেটা ফলপ্রসূ হবে কি না। আর এবারে ওমানে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল আমাদের একজন প্রাক্তন সহকর্মী স্বেচ্ছাসেবক ভাই সাদিক আমাকে অনেকবার অনুরোধ করেছেন। তারপর আমাকে রয়্যাল কোর্ট থেকে আমন্ত্রণ জানানো হলো। এখন ওমানে এটা একটা প্রচলিত নিয়ম, প্রচলিত রীতি যে তারা ইসলামিক লেকচারকে উৎসাহিত করে না যেখানে অনেক মানুষ থাকে। গালফ দেশগুলোতে এই রীতি মানা হয়। যদি সরকারের পক্ষ থেকে বড় কোনো ইসলামিক সমাবেশের আয়োজন করা হয় সেটা আলাদা কথা, এমনিতে উৎসাহিত করে না। ওমানের নিয়মটা আরেকটু কড়া। সেখানে ইসলামিক লেকচার হলে হয়তো কয়েকশো মানুষ আসে, তারপর তারা কথা শুনে আবার চলে যায়, ব্যাস। তবে এবারে আলহামদুলিল্লাহ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল রয়্যাল কোর্ট, তাদের ইসলামিক অ্যাফেয়ার্স নয়, সরাসরি রয়্যাল কোর্টের আমন্ত্রণ, তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ। তারপরে সেখানে গেলাম আলহামদুলিল্লাহ, জীবনের প্রথমবারের মতো। মানে হয়তো সামান্য কিছু মানুষ জানে, তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পাবলিসিটিটা বেশ ভালো হয়েছিল মাশাআল্লাহ। খবরের কাগজে এসেছিল। আমার লেকচারের ভেন্যুটা ছিল খুব বড় একটা লেকচার হল, একটা অ্যাম্ফি থিয়েটার, উন্মুক্ত অ্যাম্ফি থিয়েটার। দর্শক ধারণ ক্ষমতা ছিল ৫,০০০। আর আলহামদুলিল্লাহ সেই থিয়েটারে সাধারণত নাচ বা গানের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এরকম জায়গায় ইসলামিক লেকচার দিলে হয়তো কয়েকশো মানুষ আসতে পারে, আমাকে এরকম বলা হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে আমি সেখানে গিয়েছিলাম ৩ দিনের জন্য। প্রথম দিন থেকে মাশাআল্লাহ লোকজন সাড়া দিয়েছে। থিয়েটার দর্শকে ভর্তি ছিল মাশাআল্লাহ। দর্শক ছিল ৫,০০০-এর বেশি, প্রায় ৬,০০০-এর মতো লোক এসেছিল আমার লেকচার শুনতে আলহামদুলিল্লাহ। প্রথম আর তৃতীয় দিন যখন লেকচার দিয়েছিলাম সেখানে একটা ব্যাপার বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ, যে 40%-এরও বেশি দর্শক ছিল মহিলা আলহামদুলিল্লাহ। দর্শকদের মধ্যে প্রায় ৪৫%। আমি যখন সেই থিয়েটারে গেলাম দেখলাম যে 40%-এর বেশি মহিলাদের জন্য সিট রাখা হয়েছে। সাধারণত আমরা ২৫ থেকে ৩০% মহিলাদের জন্য সিট রাখি বোম্বেতে, বাইরে গেলে ২৫%, এরকমই আমার অভিজ্ঞতা। বোম্বে দর্শকদের প্রায় ১/৩ মহিলা, বাইরে গেলে মহিলা হতে পারে ২৫%। আমি বললাম ৪৫% রেখেছেন কেন মহিলাদের জন্য? আর আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুর সময় দেখলাম সবগুলো সিটে দর্শক মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমরা যখন এভাবে কোনো অনুষ্ঠানে যাই সেখানে অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ করে দেই। এখানেও তাই করেছিলাম, যদিও আয়োজকরা বলেছিলেন এখানে অমুসলিমরা খুব একটা প্রশ্ন করবে না, হয়তো কিছু মুসলিম প্রশ্ন করতে পারে, অমুসলিমরা করবে না। তবে আমরা আশা করেছিলাম, আর আলহামদুলিল্লাহ সেখানে ব্যবস্থা করেছিলাম যে একেবারে প্রথম দিনে শুধু অমুসলিমরা প্রশ্ন করবেন, দ্বিতীয় এবং তৃতীয় দিনে মুসলিমদের সুযোগ দিয়েছি যেন তাদের মন খারাপ না হয়। অনেক অমুসলিম প্রশ্ন করেছেন। আর মাশাআল্লাহ আমি জেনে অবাক হয়েছি যে ওমানে অনেক অমুসলিম আমাদের অনুষ্ঠান দেখে আলহামদুলিল্লাহ। আমি এতটা আশা করিনি যে ওমানের অমুসলিমরা আমাদের অনুষ্ঠান দেখবে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে। আমি ভেবেছিলাম পিস টিভির কথা হয়তো এখানে কেউ জানেই না, নতুন একটা চ্যানেল শুরু করেছি। এখানেও অবাক হয়েছি মাশাআল্লাহ। ওমানের প্রায় কয়েকশো মানুষ আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে তারা পিস টিভি দেখে আলহামদুলিল্লাহ। আর অমুসলিমরা আগ্রহের সাথে বিভিন্ন প্রশ্ন করেছে, অনেক নতুন প্রশ্ন, কিছু আবার চ্যালেঞ্জিং প্রশ্ন আলহামদুলিল্লাহ। সবাই খুব ভালো সাড়া দিয়েছে, অনুষ্ঠানটি বেশ ভালো প্রচার পেয়েছে।
প্রতিদিন 20টা খবরের কাগজে রিপোর্ট করেছে, 10টা আরবি আর 10টা ইংরেজি। তারা এই 3 দিনের রিপোর্ট দিয়েছে। তবে এটা আসলে সম্পূর্ণ রিপোর্ট না, আরও অনেক রিপোর্ট ছিল যেগুলো দেয়নি। তারপরে মাশাআল্লাহ 20টা নিউজ পেপার, 10টা আরবি 10টা ইংরেজি রিপোর্ট করেছে। আর ওমান, এদেশের অধিবাসীরা মাশাআল্লাহ, আরবরা এমনিতে বেশ অতিথিপরায়ণ, ওমান এ ব্যাপারে আরও বেশি মাশাআল্লাহ। আর আমি শুনেছি ওমানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দেশটা দেখার সুযোগ পাইনি কারণ আমি ব্যস্ত ছিলাম লেকচার নিয়ে। প্রতিদিন আমি একটা বড় লেকচার দিয়েছি, মোট 4টা লেকচার। পরে আমি একদিন আরও বাড়িয়েছিলাম। সকালবেলায় ছোটোখাটো কিছু মিটিং, গুরুত্বপূর্ণ কারোর সাথে আলোচনা, দেওয়া প্রতিষ্ঠান, সেজন্য দেশটা ঘুরে দেখা হয়নি। তবে যেটুকু দেখেছি মাশাআল্লাহ সবুজ গাছপালা, আর এটা দাওয়া দেওয়ার একটা দারুণ ক্ষেত্র। আর মাশাআল্লাহ 4র্থ দিনে, তার মানে একেবারে শেষ দিনে, সেখানে আয়োজকরা শুধুমাত্র হিন্দু দর্শকদের জন্য লেকচারের ব্যবস্থা করেছিল। সবকিছু ঠিকমতোই হয়েছিল করা। 100 থেকে 125 জন হিন্দু দর্শক এটা শেষ দিনে। প্রথম দিনের লেকচার অ্যাম্পি থিয়েটারে, তৃতীয় দিনেরটা অ্যাম্পি থিয়েটারে, দ্বিতীয় দিনের লেকচার গ্র্যান্ড মসজিদে, চতুর্থ দিনের লেকচার একটা প্রাইভেট হলে শুধু অমুসলিমদের জন্য, সেখানেও দর্শকরা ভালো সাড়া দিয়েছে। গ্র্যান্ড মসজিদকে আমার নিজের চোখে দেখা সবচেয়ে সুন্দর মসজিদ বলা যেতে পারে। তাদের কথা অনুযায়ী এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ। আমি অবশ্যই এটাকে হারমাইন শরীফের সাথে তুলনা করছি না, তবে এর স্থাপত্য খুব সুন্দর আর খুব বিখ্যাত মসজিদ, দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। আমি সেই মসজিদের ব্যবস্থাপনা কমিটির উদ্দেশ্যে একটা লেকচার দিতে গিয়েছিলাম। একদিন খুব অবাক হলাম, লেকচার দেওয়ার জন্য সকালে মসজিদে গেছি কমিটির উদ্দেশ্যে। সেখানে দেখলাম কয়েকশো অমুসলিম ইউরোপিয়ান আর আমেরিকান ঘোরার জন্য এসেছে। তারা সবার শরীর পুরো ঢাকা, অন্ততপক্ষে তারা ফুল প্যান্ট পরে আছে আর মাথায় টুপি, সেখানকার নিয়ম, সবার সাথে গাইড। আর আমি দেখলাম যে বেশিরভাগ গাইড মসজিদ সম্পর্কে বলছে এই কার্পেট পৃথিবীর সবচেয়ে বড়, পুরো 1 খণ্ডের কার্পেট, 4000 মিটারেরও বেশি, এরকম বিভিন্ন কথা। এটা পৃথিবীর সবচেয়ে বড় সাইজের কার্পেট, অনেক টাকা খরচ হয়েছে। পুরো মসজিদ নির্মাণের খরচ প্রায় 6 কোটি ওমান রিয়াল, মানে 600 কোটি ভারতীয় রুপি। এগুলো জানা দরকার, কিন্তু কেউ দাওয়া দিচ্ছে না তাদেরকে, ইসলামের কথা কেউ প্রচার করছে না। তারপর কমিটির লোকদের সামনে আমি যখন লেকচার দিলাম, তাদের বললাম ফুল টাইম গাইড রাখেন, এরা তো পার্ট টাইম, শুধু বিকেলবেলায় আসে। তবে এই ট্যুরিস্টদের দাওয়া দেওয়া যায়। তাদের বলেছিলাম সুযোগ আপনাদের সামনেই, এরকম সুযোগ আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। আপনারাই বলছেন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ, প্রতিদিন কয়েকশো ট্যুরিস্ট এখানে ঘুরতে আসছে, এখানে টাকা খরচ করছে, সুযোগ আপনাদের সামনেই। তাই সেখানে তাদের বলেছিলাম যে কিভাবে আপনারা দাওয়া দিতে পারেন যখন অমুসলিম ট্যুরিস্টরা আপনাদের এই মসজিদে ঘুরতে আসবে। তাদের বুঝিয়ে বললাম, আর ইনশাআল্লাহ তারা সবাই বেশ সাড়া দিল। এখন IRF এর লোক তাদের ট্রেনিং দেবে, তারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে বেশ আগ্রহী, আমাদের এখানে আসবে ট্রেনিং নেওয়ার জন্য। আর সেখানে আলহামদুলিল্লাহ সরকার এবং মানুষজন বেশ সাড়া দিয়েছে, সব মিলিয়ে সেটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর সেখানে আমি একটা জিনিস দেখেছি যে আলহামদুলিল্লাহ দাওয়া দেওয়ার দারুণ সুযোগ আছে, কারণ অনেক অমুসলিম এসব দেশে কাজ করতে আসে, তাদের কাছে দাওয়া দেওয়া যেতে পারে। এটা দাওয়া দেওয়ার জন্য দারুণ একটা ক্ষেত্র। তাই ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে লোকজন সেখানে আরো বেশি দাওয়া দেবে, ইসলাম সম্পর্কে আরো বেশি জানবে। সেখানে অমুসলিমরা আমাকে অনেক উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তাদের সবাইকে হেদায়েত করেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন সংক্ষেপে। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। আমার এক বন্ধু ওমান থেকে SMS করেছে আপনার সেই ট্যুরটা সম্পর্কে। অনুমতি দিলাম, সেটা পড়ে শোনাতে চাই। আমার বন্ধু ওমানে থাকে। সে লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, আশা করি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ভালো আছো। ভাই, ডক্টর জাকির নায়েককে দেখে আর তার লেকচার শুনে আমরা খুবই আনন্দিত। আমাদের ঈমান আরও মজবুত হয়েছে মাশাআল্লাহ। গত 3টা দিন কোনোভাবেই ভোলার মতো নয়। আর আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ভাই। আমরা মুসলিম হিসেবে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ। আমরা জন্মেছি মুসলিম হিসেবে ইনশাআল্লাহ। ভাই, আমি এখানে অল্প কয়েকটা কথা দিয়ে আমার অনুভূতিটা বোঝানোর চেষ্টা করেছি। বিশ্বাস করেন, ওমানের লোকজন খুব আগ্রহের সাথে গত 3 দিন এই লেকচারগুলো শুনেছে। আল্লাহ তাআলা যেন ডক্টর জাকির নায়েককে লোকজনের কুদৃষ্টি থেকে রক্ষা করেন। আল্লাহ নিজেই এই মানুষটাকে পাঠিয়েছেন ইসলামের সৌন্দর্য প্রচারের জন্য। তিনি ইসলামের দাওয়া দিচ্ছেন পুরো পৃথিবী জুড়ে মাশাআল্লাহ। একজন অমুসলিম ভাই ডক্টর জাকির নায়েককে বলেছিল যে স্যার, গত 30 বছর ধরে আমি মুসলিমদের সাথেই বসবাস করছি, কিন্তু গত 3 দিনে ইসলাম সম্পর্কে যতটা জানলাম সেটা 30 বছরের জ্ঞানের চাইতে বেশি।
জাযাকাল্লাহ ভাই, আগেও বলেছি সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা যে পথে কাজ করছি সেটা যেন তিনি কবুল করেন। অনেক দর্শক সামলানো বেশ কঠিন কাজ, আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাই। আমরা যা করছি তাতে হয়তো হাজারো মানুষের জীবন বদলে যাবে, আর লোকজন আলহামদুলিল্লাহ। আমরা ভয় পাই কারণ সফল মানুষদের বেশিরভাগের পেছনে শয়তান সবসময় লেগে থাকে। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে শয়তান থেকে রক্ষা করেন, এরকম বিভিন্ন খারাপ জিনিস থেকে যেন রক্ষা করেন। মাঝে মধ্যে বেশ অবাক লাগে, আমরা যতখানি করতে পেরেছি অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। আমরা লেকচারে যে কথাগুলো বলেছি সেগুলো মানুষের মনকে বদলে দিয়েছে। আমরা অন্য সবার মতোই সাধারণ মানুষ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন। দোয়া করি তিনি যেন আমাদের সরল পথে রাখেন, আর যাদেরকে তিনি হিদায়াত দিচ্ছেন তারা যেন সরল পথে থাকে। আমরা যেন এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। জাযাকাল্লাহ খায়র। শিরক, চারদিকে চলছে এক জোয়ার। বিদআতের প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান। সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তাওহীদের প্রচার, কালিমার আবেদন। আজ রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ, কোনো সন্দেহ নেই, এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত। কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে, আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মুজফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি। খবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ। স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা, কাল রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। He faces. He listens. My question is about the beard, about Imam Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত 7:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সরফরাজ। আমার এক অমুসলিম বন্ধু, সে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তার পরিবার এটার বিরোধিতা করছে। সে এখন কি করবে? আমি কি নামাজ পড়ার জন্য তাকে মসজিদে নিয়ে যেতে পারবো? আপনার পরামর্শ চাচ্ছি। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক অমুসলিম বন্ধু ইসলাম ধর্ম পছন্দ করে, সে ইসলাম গ্রহণ করতে চায়,
কিন্তু তার পরিবার বাধা দিচ্ছে। আপনার বন্ধুর বয়স কত ভাই? 22 বছর। 22 বছর। আপনার বন্ধুর বয়স 22 বছর। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তার পরিবার তার সাথে কেমন বিরোধিতা করছে, তারা কি হিংসাত্মক নাকি দুঃখ পেয়েছে ইত্যাদি। যেহেতু সে প্রাপ্তবয়স্ক, তাই তার আখিরাতের জন্য দায়ী সে নিজেই। তার আখিরাতের দায়ভার বাবা মার উপর পড়বে না। প্রাপ্তবয়স্ক হলে নিজের কাজের দায়িত্ব নিজের উপরই, আর তার উচিত হবে সত্যকে গ্রহণ করা। তবে পরিবারকে জানানো আবশ্যিক না। সে যদি মনে করে তার জীবন হুমকিতে পড়বে বা অন্য সমস্যা এরকম যদি হয়, পরিবারকে না জানালেও তার তখন চলবে। তবে হয়তো এখন মুসলিম হলো না, তবে তার সাধ্যমতো যতখানি সম্ভব মুসলিমের দায়িত্ব পালন করলো। গোপন বা প্রকাশ্যে নির্ভর করবে পরিস্থিতির উপর। আর যখন মনে হবে এটাই সঠিক সময়, তখন সে বাবা মাকে জানাবে। খেয়াল রাখবেন সে যেন খুব বেশি দিন গোপন করে না রাখে। যখন মনে হবে এখন বলা যায়, তখনই সে পরিবারকে বলবে। এখন আমি জানি না আপনার বন্ধু বিবাহিত কিনা। বিয়ে করে না থাকলে তার বাবা মা হয়তো অমুসলিম কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার ইসলাম গ্রহণ করা উচিত যখন সে বুঝতে পেরেছে এটাই সঠিক ধর্ম। দেরি করা উচিত হবে না, তবে এটা স্বেচ্ছায় করা যায়। আপনি জোর করবেন না। ইসলাম গ্রহণের পরে খেয়াল রাখবেন সেজন্য যতটা সম্ভব ধর্ম পালন করতে পারে, ইসলাম ধর্ম। আর সঠিক সময় আসলে তার বাবা মাকেও সে দাওয়াত দেবে। সে তার বাবা মার কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে এটাই সবচেয়ে সেরা জীবন দর্শন, সেজন্য ইসলাম গ্রহণ করেছে। বাবা মাকেও ইসলাম গ্রহণের অনুরোধ জানাবে। আমি কি তাকে মসজিদে নিয়ে যেতে পারবো? কেন নয়? ইসলাম গ্রহণ করলে তো অবশ্যই পারবেন। অমুসলিম অবস্থা তো মসজিদে নিতে পারবেন। আর যদি ইসলাম গ্রহণ করে, ইসলামের নিয়ম কানুন মেনে চলে, তাহলে তো কোনো সমস্যা নেই। কেন পারবেন না? কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ? হ্যাঁ ভাই। ভাই জাকির নায়েক, আপনি কি এই ব্যাপারে কিছু মন্তব্য করবেন? কোরআনে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। তার কথা পবিত্র কোরআনে নবী মুহাম্মদের চাইতে বেশিবার বলা হচ্ছে। অনেক খ্রিস্টান এটাকে যুক্তি হিসেবে দেখায়। আমার আরেকটা প্রশ্ন যে আল্লাহ কি পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এই ব্যাপারেও কিছু বলবেন? ভাই আপনি দুটো প্রশ্ন করলেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের চেয়ে বেশিবার বলা হয়েছে কেন? আর খ্রিস্টান মিশনারিরাও এরকম বিভিন্ন কথা বলে যুক্তি দেখায়। পবিত্র কোরআনে দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে মাত্র 5 বার, ঈসা আলাইহিস সালামের নাম বলা হয়েছে 25 বার। তার মানে যীশু খ্রিস্ট নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড়। এভাবেই খ্রিস্টানরা যুক্তি দেখায়। এখন পবিত্র কোরআনে হয়তো একজনের নাম বেশিবার বলা হয়েছে, তার মানে এই না যে তিনি সবচেয়ে বড়। যীশু খ্রিস্টের নাম পবিত্র কোরআনে বেশিবার উল্লেখ করা হয়েছে। তার কারণ আপনারাও জানেন যে কোরআন যখন নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। আর যে কথাগুলো সরাসরি বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেখানে কখনো তাকে বলা হয়েছে তুমি অথবা তিনি, সেখানে তার নাম উল্লেখ করা হয়নি। যেমন ধরেন এখানে আমি বললাম, হ্যাঁ ভাই আপনি প্রশ্ন করেন, আমি হয়তো নামটা বললাম না, কিন্তু যদি এমন কারো কথা বলি যে এখানে উপস্থিত নেই, ধরেন শেখ আহমেদ দিদাতের কথা, সেখানে শুরু করতে গেলে আমাকে বলতে হবে শেখ আহমেদ দিদাত এই কাজগুলো করেছেন, নাহলে বুঝতে পারবেন না কার কথা বলছি। তবে এখানে উপস্থিত দর্শক হলে হয়তো আমি বলতে পারি হ্যাঁ ভাই আপনি এবারে প্রশ্নটা করেন, এটা সম্ভব। আর কোরআন যখন নাজিল হয়েছে সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কখনো নবী কখনো তুমি, তিনি, এরকম কয়েকশো বার। এখানে নাম উল্লেখের প্রয়োজন নেই। তবে যখন ঈসা আলাইহিস সালামের কোনো ঘটনা বর্ণনা করা হয়েছে, তার নাম উল্লেখ করা হয়েছে, এর কারণে ঈসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে 25 বার উল্লেখ করা হয়েছে। তার মানে এই না যে তিনি বড়। যদি বলেন কোরআনে যার নাম বেশি বার আছে তিনি সবচেয়ে বড়, তাহলে কোরআন পড়লে দেখবেন নবী মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে 136 বার। এখন মুসা আলাইহিস সালাম কি ঈসা আলাইহিস সালামের চেয়ে বড়? খ্রিস্টানরা বলবে না। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, আল্লাহকে পুরুষবাচক নামে ডাকা হয়েছে, স্ত্রীবাচক না কেন? স্ত্রীবাচক থাকলে বলতেন পুরুষবাচক না কেন? কি বলেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন বলা হয়েছে হুয়া? আরবি ভাষায় লিঙ্গ হতে পারে দুই প্রকার, পুরুষ এবং স্ত্রী। বাংলা ব্যাকরণে আরেকটা লিঙ্গ আছে, পুরুষ স্ত্রী এবং ক্লিবলিঙ্গ। আরবি ব্যাকরণে কিছু নিয়ম আছে, কোনো জিনিসকে স্ত্রীবাচক নামে ডাকতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে। যেমন ধরেন শব্দের শেষ অক্ষরটা যদি হয় তা, তাহলে সেটা হবে স্ত্রীলিঙ্গ। যেমন ধরেন মিরওয়াহাতুন, সিলিং ফ্যান, যেহেতু শেষে তা, এটা স্ত্রীলিঙ্গ। শেষ অক্ষর যদি হয় বড় আলিফ তাহলেও সেটা স্ত্রীলিঙ্গ। যদি বৈশিষ্ট্য হয় নারী সুলভ, যেমন উম্মুন, শেষে তা নেই, বড় আলিফ নেই, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ অক্ষরটা তা নয়, তা আছে না, বড় আলিফ না, বৈশিষ্ট্য কি নারী সুলভ না। তাই নিয়ম অনুযায়ী যদি এখানে অপশন থাকতো হুয়া বা হিয়া, নিয়ম অনুযায়ী সেটা হবে হুয়া। সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে হুয়া, হুয়াল্লাযী আরসালা, তিনি প্রেরণ করেছেন। ব্যাকরণের নিয়ম অনুযায়ী হুয়া এসেছে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই,
আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। কোরআন বলছে সূরা শুরা অধ্যায় 42 আয়াত নম্বর 11, তার সদৃশ্য কিছুই নেই, লাইসা কামিসলি শাই, তার সদৃশ্য কিছুই নেই। তাহলে এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষও নন স্ত্রীও নন। তবে যেহেতু আরবি ভাষায় যে কোনো একটা লিঙ্গ ব্যবহার করতে হবে, লিঙ্গ আছে এই দুটোই, তাই ব্যাকরণের নিয়মে কোরআনে আল্লাহকে বলা হয়েছে হুয়া, মানে পুরুষবাচক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন প্রশ্ন করবেন? ভাই, আপনি কি সূরা আবাসের ভিত্তিতে দাওয়া দেয়া যে ইসলাহ দেয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারবেন? বোন প্রশ্ন করলেন যে ইসলাহ দেয়ার চেয়ে দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ, এটা সূরা আবাসের ভিত্তিতে জানতে চাইলেন। সূরা আবাসের পটভূমিকা যদি জানেন, অধ্যায় 80, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন মক্কার গোত্রপ্রধানের সাথে যারা ছিল মুশরিক। যখন নবী গোত্রপ্রধানদের সাথে কথা বলছিলেন তখন একজন মুসলিম যিনি ছিলেন অন্ধ, তিনি নবীর কথায় বাধা দিলেন। নবী তখন ভুরুকোচকালে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেন, তুমি ভুরুকোচকালে কেন? আপনারা খেয়াল করলে দেখবেন যে ধরেন একজন মানুষ যখন কথা বলছে কোনো গুরুত্বপূর্ণ লোকের সাথে, হয়তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী, এরকম গুরুত্বপূর্ণ, তখন একজন সাধারণ লোক যদি গিয়ে সেখানে বাধা দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সে লোকটার প্রতিক্রিয়াটা হবে ভুরুকোচকানো। আর একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজটা করাই স্বাভাবিক। কিন্তু আমাদের নবী আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত নম্বর 4, চারিত্রিক বৈশিষ্ট্যে তুমি সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21 যে নিশ্চয়ই নবীর চারিত্রিক বৈশিষ্ট্যে তোমরা পাবে সবচেয়ে উত্তম আদর্শ। যেহেতু তার লেভেলটা আলাদা, তাই তার ভ্রুকুটি নিয়ে কিছু আয়াত নাজিল হলো। তুমি ভ্রুকুটি করলে কেন? এমন না যে তিনি পাপ করেছেন, এমন না যে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ভুল, কিন্তু যেহেতু নবীর অবস্থান অনেক উপরে, তার মতো অবস্থানের একজন মানুষের পক্ষে ভ্রুকুটি করা মানায় না। এমন না যে এটা পাপ, এমন না যে এটা ভুল। আর পরবর্তীতে নবী সেই লোককে দেখলেই বলতেন তোমার কারণে আল্লাহ আমাকে মনে রেখেছেন। নবী তাকে 2 বার মদিনার গভর্নর বানিয়েছিলেন। পবিত্র কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা সম্পর্কে কিছুটা বুঝতে পারি। তাছাড়া এখানে আরও একটা জিনিস বোঝানো হচ্ছে, এখানে এটাও বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআন লেখেননি। যদি তিনি লিখতেন তাহলে এই আয়াতগুলো কোরআনে রাখতেন না। কেন এই আয়াতগুলো তিনি রাখবেন যেগুলো সবাইকে বলছে তিনি যে কাজটা করেছিলেন সেটা ভুল ছিল? এটা কোনো ভুল না, আবার পাপও না। এখানে নবীকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এখন এই সূরার ভিত্তিতে কেউ যদি আমাকে এসে বলে তাহলে তো ইসলাম দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না, এই আয়াতগুলোতে বোঝানো হচ্ছে আমাদের নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা। আপনি যেটাই করেন দাওয়া বা ইসলাম, যদি তাকে ভদ্রভাবে বলেন কিছু মনে করবেন না। কোরআনের এই আয়াতগুলোতে বোঝানো হয়েছে আমাদের নবীর অবস্থানের কথা। ধরুন আমি কোনো অমুসলিমের সাথে কথা বলছি, তখন একজন মুসলিম এসে বাধা দিল, যদি তার অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে হয়তো আমিও পছন্দ করব না। তার মানে এই না যে যেহেতু আমাদের নবীর কাহিনীটা আছে আপনি দাওয়া বন্ধ করে ইসলাম দেওয়া শুরু করবেন। আয়াতটাতে আরও আছে, তুমি হয়তো জানো না কে হেদায়েত পাবে। হেদায়েত করাটা আল্লাহর হাতে, তবে আমরা দায়িত্ব পালন করে যাব। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সবার উপরে, তবে ব্যাপারটা এমন না যে কোনো মুসলিমকে আপনি বকাঝকা করবেন। ধরুন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন অমুসলিমের সাথে কথা বলছি, আর ওমানে এরকম একটা ঘটনা ঘটেছিল। একদিন আরও বেশি থাকলাম আমি, যাতে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে পারি, শুধু তারাই। আর দুর্ভাগ্যজনকভাবে কেউ জানিয়েছে কোন একটা ক্লাবকে, একটা মুসলিম প্রতিষ্ঠানকে, যে ডক্টর জাকির নায়েক একই সময় এখানে আসবেন। আমি বললাম অসম্ভব, আমি তো কিছু জানি না। কে বলেছে? যে বলেছে নিজের ইচ্ছে বলেছে, তার কাছে জিজ্ঞেস করেন। আমি তো বলিনি যে আমি যাব। পরে তাদেরকেও সময় দিলাম সকালবেলায়, বললাম এই লেকচারটা আমার বেশি গুরুত্বপূর্ণ, অমুসলিমদের সাথে কথা বলবো, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সে সময় কোনো রাজা বা সুলতান ডাকলেও আমি যেতে পারবো না। এখন কোনো মুসলিম যদি কিছু জানতে চায় আপনাকে যে দাওয়া বাদ দিতে হবে এমন কোনো নিয়ম নেই। ইসলামে দুটোই গুরুত্বপূর্ণ, দাওয়া এবং ইসলাম। এখন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কেউ ডাক্তারের কাছে গেল, হয়তো সামান্য সর্দি লেগেছে, অথবা হাতের কোথাও কেটে গেছে বা একটু ছিলে গেছে। আরেকজন আসলো যার হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার দুজনেরই চিকিৎসা করবেন, তবে সময় সীমিত থাকলে তাকে ঠিক করে নিতে হবে যে প্রথমে দেখবেন হার্ট অ্যাটাকের রোগীকে, যার হাতে একটু কেটে গেছে, তার 2-3টা সেলাই লাগতে পারে, অথবা সেলাই লাগলোই না, সমস্যাটা গুরুতর কিছু না, কিন্তু হার্ট অ্যাটাকের রোগী মারা যেতে পারে। ঠিক তাহলে একইভাবে এখানে যে মানুষগুলো এখনো অমুসলিম হয়ে আছে আর যারা শিরক করছে, তারা যেন আর শিরক না করে, এটাই সবচেয়ে ভালো। সাধারণ নিয়ম কিছু কিছু পরিস্থিতিতে বদলাতে পারে এটা, তবে সাধারণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অমুসলিমদের কাছে ইসলাম প্রচার বা দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে মুসলিমদের অবহেলা করবেন, তবে যদি সময় সীমিত হয়, কথা বলতে পারবেন মাত্র একজনের সাথে, তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ সে কাজটা করবেন।
আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তাদের কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছিল। এখন প্রশ্নটা এরকম প্রতারক ঈশ্বরকে বিশ্বাস করব কিভাবে? সত্যকে গোপন করে রাখার প্রায় 600 বছর পর জানানো হলো যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। ভাই একটা প্রশ্ন করলেন, পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 157 বলা হয়েছে যে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, তাদের কাছে এরকম মনে হয়েছিল। যারা মতভেদ করেছিল তারাও সংশয়যুক্ত ছিল, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না। তাহলে কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, তাদের এরকম মনে হয়েছিল। তাদের কাছে এরকম মনে হয়েছিল, এমন না যে আল্লাহ ভাবে তুলে ধরেছেন। কোরআন বলছে না যে আল্লাহ ভাবে তুলে ধরেছেন। ধরেন আপনি একটা মরুভূমিতে, সেখানে মনে হবে অনেক দূর পানি টলমল করছে, তার মানে এই না যে আল্লাহ আপনাকে বোকা বানাচ্ছেন। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মরিচিকা। কোরআন বলছে না যে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন, ব্যাপারটা এমন না। তাদের এরকম মনে হয়েছিল, তার মানে তারা ভেবেছিল। কিভাবে? আল্লাহ মালুম। যদি কোরআন বলতো আল্লাহ ইচ্ছে করে এভাবে তুলে ধরেছেন, সর্বশক্তিমান আল্লাহ নিশ্চিত করেছেন যেন তারা এভাবে চিন্তা করে, ব্যাপারটা এমন না। বলা হয়েছে যে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, তাদের এরকম মনে হয়েছিল, তার মানে যীশু খ্রিস্টের ব্যাপারে তারা ভেবেছিল যে এটাই। কোরআন আরো বলছে যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, তার মানে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ হয়নি, মতভেদকারীরা ছিল সংশয়যুক্ত। কোরআন এখানে একেবারে পরিষ্কার। ঠিক, এর মানে এই না যে আল্লাহ প্রতারণা করছেন, আল্লাহ কখনোই প্রতারণা করেন না, ব্যাপারটা এরকমই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সময়টা ছিল 1993 সাল, আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994। এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে, 1934 থেকে 1984 পর্যন্ত। যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, 1 নম্বর অবস্থানে আছে, সেটা ইসলাম। ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে 235%, খ্রিস্টান ধর্ম কেবল 47%। কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন তরবারি ব্যবহার হয়েছিল? সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।